বাবু, কালকের যে ঘটনা সেটা আমাদের স্তম্ভিত করে দিয়েছে যে এইভাবে শুভেন্দু বাবুর একজন আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে এইভাবে খুন করা, পরিকল্পনা মাফিক এইভাবে যে খুন করা, এই জন্য আপনি কি প্রতিক্রিয়া দেবেন? আপনি তো একজন প্রাক্তন আইপিএস। দেখুন, এটা খুব ডিপ রুটেড কনস্পিরেসি, মানে একদিনে তো করা হয়নি, এটা অনেকগুলো দিক আছে। দেখবেন তৃণমূল ভোটের আগে একটা ধরনের প্ল্যান করেছিল, প্রথমে এসআইআরটাকে আটকে দেওয়া, তারপরে ভোট যাতে ঠিক মতো না হতে পারে, ভোটটা না হয় সেটার ব্যবস্থা করা, তারপর মানুষ যাতে ভোট না দিতে পারে তার ব্যবস্থা করা, তারপরে ভোটের দিন যেন সন্ত্রাস করা যায় সেটার ব্যবস্থা করা, কাউন্টিং এর দিন যেন ম্যানিপুলেশন করা যায় সেটার ব্যবস্থা করা। আর লাস্ট প্ল্যান হিসাবে এই মানে যারা বিজেপির যত সিনিয়র লিডার আছে বা কার্যকর্তা আছে বা কর্মী আছে তাদেরকে এইভাবে যদি সবকিছু কোনো সব প্ল্যান ফেল করে, তখন এরকম একটা প্ল্যান রেখেছিল। এবার এরাই দেখবেন রাষ্ট্রপতি শাসনের দাবি তুলতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় ভায়োলেন্স করছে। তো সব মিলিয়ে বোঝার বা মানে বিদেশি শক্তিও যারা ভারত বিরোধী শক্তি তাদের বলতে শুরু করেছে। একটা কথাই বলতে পারি, এই পুরো প্ল্যান পরিকল্পনাটা অনেক মানে গভীরে যেতে হবে আপনাকে। যখন তদন্ত সবকিছু শেষ হবে বোঝা যাবে এর সাথে ঠিক কারা কারা যুক্ত এবং কোন কোন বৈদেশিক শক্তি এর সাথে যুক্ত আছে। শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হতে পারেন এমন একটা সম্ভাবনা বাতাসে ভাসছিল। তো শুভেন্দু বাবুকে তার যে মানে অবস্থান সেখান থেকে কোনোভাবে সরিয়ে দেওয়ার জন্য বা নড়িয়ে দেওয়ার জন্য কি চক্রান্ত? অবশ্যই আমাদের উনি ইলেকশনে মুখ ছিলেন, তাকে যদি ডিস্টার্ব করে দেওয়া হয়, তাকে যদি পুরো পরিকল্পনা করে মানে তাকে তার লক্ষ্যে আঘাত করে এটা মানে এমন একটা মহল তৈরি করা হচ্ছে যাতে আমাদের মনোবল ভেঙে যায়। কিন্তু আমাদের মনোবল ভাঙবে না, চন্দ্রনাথের প্রাণ কখনো বৃথা যাবে না। আমরা হয়তো তার পরিবার বা তার যারা খুব কাছের লোকজন তাদের এই ক্ষতি তো পূরণ করা যাবে না, কিন্তু এটুকু বলতে পারি যেটা ঘটিয়েছে তৃণমূল, এর জন্য মানুষ আরো বেশি ক্ষিপ্ত হবে এবং ভারতীয় জনতা পার্টি জনগণকে দিয়ে এর যোগ্য জবাব দেবে। জনগণের ভবিষ্যতে তৃণমূল নামক দলটাকে মুছে দেবে। 4 তারিখ থেকে 9 তারিখ, অর্থাৎ 4 তারিখে ভোটের ফলাফল ঘোষণা হয়েছে, তারপরে 9 তারিখ। এই পরিস্থিতিতে একটা সরকার চলে যাচ্ছে আর একটা সরকার আসছে, এই যে অন্তর্বর্তীকালীন সময়, এই অন্তর্বর্তীকালীন সময়ে আইন শৃঙ্খলার যে দায়িত্ব সেটা কার হাতে থাকার কথা এবং এই ধরনের ঘটনা ঘটলে তার জন্য কে বা কারা দায়ী থাকে? কেয়ারটেকার গভর্নমেন্ট যে রয়েছে তাদের তো উচিত এইগুলো তো স্টেপ নেওয়া। আমি এখনো শপথ নিই, তার আগেই বিধায়ক হিসাবে লোকাল যে প্রশাসন রয়েছে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যতটা কিছু এখনো স্টপ করা হয়েছে বা অ্যারেস্ট করে করাতে হয়েছে। আমি তো কোনো উল্টো আমি দেখছি যে যারা ওই পুরনো কাউন্সিলর বা তৃণমূলের নেতারা ছিল তারাই রং টং খেলে আবির টাবির মেখে ওই গেরুয়া আমার মতো ওই এটা কি বলে ওই উত্তরীয় পরে বাড়িতে পতাকা লাগিয়ে দিয়ে তারাই দেখছি এখন লোকের ওপর সন্ত্রাস চালাতে শুরু করে। অদ্ভুত। মানে তৃণমূল পার্টির আর কি কি নিদর্শন মানে দেখবো, ওই যে একটা গান ছিল খুব সুন্দর যে একই অঙ্গে কত রূপ দেখি নিজে আগে, মানে তৃণমূলকে দেখলে আমাদের প্রত্যেকদিন শিখতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলেন না, তো ইস্তফা দেওয়ার সঙ্গে এই যে ঘটনা তার কি কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছেন? থাকতে পারে, না থাকা অস্বাভাবিক কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ভাবে প্রমাণ করতে চেষ্টা করছেন যে এই যে বিজেপি একটা সরকার চালাতে পারবে না, বিজেপি হলে কতটা এরকম অরাজক অবস্থা হবে। উনি নিজেই এবার দেখবেন রাষ্ট্রপতি শাসনের জন্য দাবি তুলতে শুরু করেছেন। উনি নিজেই সবকিছু সিবিআই তদন্ত করতে, মানে যেগুলোর বিরোধিতা করে যেগুলো জোর করে করতে দেন উনি সেটাই এখন করতে চাইছেন। মানুষ প্রশ্ন করছে যে ভারতীয় জনতা পার্টি তারা ক্ষমতা আসার পর তারা অত্যন্ত সহনশীল হয়ে গেছে। না না, আমরা সহনশীল। দেখুন, এখানে এমন কোনো ঘটনা ঘটানো যাবে না যেখানে গিয়ে মানুষ আমাদের যে সংকল্পপত্র এসছে বাইরে গিয়ে কোনো ঘটনা ঘটে। আমরা অত্যন্ত সহনশীলতার সাথে কিন্তু প্রত্যেকটা জিনিসের আইনি ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ।